মাদারীপুরে কুমার নদের উপর নির্মাণাধীন একটি সেতু যেন এলাকার মানুষের ভোগান্তির নাম। 3 বছর ধরে চলা এই সেতুর কাজ শেষ না হওয়ায় ভোগান্তিতে হাজারো মানুষ। সবচেয়ে বেশি ক্ষতির মুখে চর মুগুরিয়া বন্দরের ব্যবসায়ীরা। আর নদীর দুই পাড়ে মানুষের যাতায়াতের ভরসা এখন ছোট ছোট ডিঙি নৌকা। এতেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে চলাচল। আরিফুর রহমানের তথ্য, ছবিতে প্রতিবেদন। মাদারীপুরের চর মুগরিয়া নয়াচর এলাকায় ২০২২ সালের ১৬ আগস্ট কুমার নদের ওপর শুরু হয় সেতু নির্মাণ কাজ, যা শেষ হবার কথা ছিল ২০২৫ সালের জুন মাসে। কিন্তু ২০২৬ সাল শুরু হলেও নির্মাণ কাজ শেষ হয়নি। এলাকাবাসী বলছেন, জনসাধারণের যাতায়াত সহজ করা এবং বন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের গতি বাড়ানোই ছিল প্রকল্পটির মূল উদ্দেশ্য। কিন্তু ৩ বছরেও এর কাঙ্ক্ষিত অগ্রগতি চোখে পড়ছে না। 10 দিন কাজ করে 2 জন 3 জন 4 জন লেবার, এর বেশি লেবার এইখানে আসে না, এমনকি তারা কাজ করে না। তাদের যদি বলে ভাই আমরা কোনো টাকা পাই না, কোনো পয়সা পাই না, আমরা কি জন্য কাজ করব? ব্রিজ নেওয়ার কারণে প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় এই জায়গা, এই ব্রিজের সামনে। এবং এই অ্যাক্সিডেন্ট তো হয়, এপার ওপার যাতায়াত করা যায় না। আছে একটা খেওয়া, কিন্তু খেওয়াও ঠিকঠাক ভাবে থাকে না। একটা রুগী লয়ে গেলে এই নতুন ব্রিজ ঘুরিয়ে যাওয়া লাগে। আর যদি মনে করেন এই ব্রিজটা থাকতো, একটা রুগী লিয়া আধুনিকের যে কোনো মুহূর্তে দৌড় দিয়ে যাওয়া যায়। এই ব্রিজটা যদি চালু থাকতো তাহলে এই সুবিধাটা যে অর্ধেক গাড়ি এখান দিয়ে যাইতো গা। হ্যাঁ, আর আমাদের যাতায়াত খুব কষ্ট। সেতুর কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন, ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধের দিকে। পাশাপাশি সন্ধ্যার পর সেতু এলাকায় একটা ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়। এখানে যত ব্রিজের আশেপাশে যে দোকান আছে এগুলো প্রায় অচল। আমাদের দোকান ভাড়া পর্যন্ত হইতেছে না এই ব্রিজের কারণে। কারণ এখানে কোনো লোকজনের যাতায়াত আপাতত নাই, সম্পূর্ণ বন্ধ। এদিকে তো কোনো লোকজন আসে না, এই রাস্তা তো পুরাই বন্ধ। ব্যবসায়ীরা অনেক অসুবিধা আছে। কোনো লোকজনই আসছে না। মানে সন্ধ্যার পরে এখানে মনে হয় যে ভুতুরে কারখানা হয়ে চলেছে এখানে। তবে এলজিইডি কর্তৃপক্ষ বলছে, কাজ ঠিকমতো চলছে, এবছরের জুনের মধ্যে শেষ হবে। না, কাজটি বন্ধ নেই, কাজটি চলমান অবস্থায় আছে এবং ঠিকাদার পালিয়ে যায়নি। ওখানে পিসি গার্ডারের কাজ চলমান এবং আমি অ্যাপ্রোচের ডিজাইন পেয়েছি। একদিনের ভিতরে আমি অ্যাপ্রোচের লেআউটের কাজ সম্পন্ন করে অ্যাপ্রোচের কাজ প্যারালালি চলতে থাকবে। আশা করি জুনের ৩০ তারিখের আগেই কাজটা হ্যান্ড ওভার করতে। কুমার নদের উপর নির্মিত এই সেতু চর মুগরিয়া নয়াচর এলাকার অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা ও দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই দ্রুত এর নির্মাণ কাজ শেষ করার দাবি এলাকাবাসীর। মনিরা কাজুরি, ৭১। দর্শক, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে সহকর্মী আরিফুর রহমান এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। আরিফ, 3 বছর পেরিয়ে গেল, সেতু নির্মাণ হয়নি, হাজারো মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। একটু জানতে চাই যে 3 বছর কেন পার হয়ে গেল, সেতু নির্মাণ কাজ কেন হচ্ছে না, এবং কতটা গুরুত্বপূর্ণ ছিল এই সেতুটি লোকজনের জন্য, সেই বিষয়ে জানাবেন। ডেনিয়া, ২০২২ সালে মাদারীপুর চরমৃগা নয়াচর কুমার নদীর উপর নির্মাণ করা হয় এই সেতুটি। এই সেতুটি মাদারীপুর জেলার চরমৃগা একটি বন্দর, সেই বন্দরের জন্য এখানে ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ অংশ হিসাবে এই সেতুটি নির্মাণ করা হয়। এবং যখন ২০২৪ সালে ৫ই আগস্টের পরে সরকার পরিবর্তন হয়, সেই সরকার পরিবর্তনের সাথে সাথে কিন্তু এই ব্রিজের কাজ প্রায় ১ বছরের উপরে বন্ধ থাকে। যার ফলে কিন্তু এই এলাকার যে মানুষজন ছিল, সেই মানুষজন কিন্তু ব্যাপক ভোগান্তির শিকারে পড়ছে। এবং এই এলাকার যেই ব্যবসা বাণিজ্য ছিল, এই ব্রিজের উপরে যে যাতায়াত গুলো হতো, সেই যাতায়াতের যে ব্যবসা বাণিজ্য, তারা এখানে বসবাস করতেছে এবং এখানে স্থানীয় ব্যবসায়ী তারা কিন্তু বড় ধরনের বিপদে পড়ছে। যারা এই সেতু পার হয়ে ব্যবসার জন্য যেহেতু ওখানে যে দোকানপাট আছে, তারা কিন্তু আসলে অনেক সময় দেখা যায় বেচা কেনা হয় না, তারা দোকানপাট বন্ধ করে বসে থাকতে হয় এবং সন্ধ্যার পরে দেখা যায় একটা ভুতুরে পরিবেশ সৃষ্টি হয়। এবং এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে, তারা যেই এখানে যে যাতায়াতের ব্যবস্থা আছে, তারা কিন্তু একটা ছোট্ট একটা ডিঙি নৌকা পার হয়ে কিন্তু তারা পারাপার করে। তো এই সেতুটির কাজ যখন আবার ঠিকাদারি প্রতিষ্ঠান, তারা কিন্তু তারা ১ বছর মেয়াদে বাড়িয়ে দেওয়ার পরে কিন্তু কাজ হচ্ছে, কিন্তু সেটা কিন্তু খুবই ধীর গতিতে কাজ হচ্ছে। সেটা একজন অথবা ২ থেকে ৪ জন মিস্ত্রি দিয়ে কাজ করছে, যেটা আসলে একটা ব্রিজের কাজ করার জন্য কিন্তু সেটা কিন্তু আসলে ঠিক না। আমি এই বিষয়ে জানতে চেয়েছি মাদারীপুরের আম মাদারীপুর এলজিডি প্রকৌশলী বাদল চন্দ্র কীর্তনের সাথে। তিনি আমাদেরকে যেটা বলেছেন যে এই ব্রিজের কাজ যদি যথাসময়ের মধ্যে সম্পূর্ণ না হয়,
তাহলে কিন্তু এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেবে। কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে আগামী যে জুনের যে মেয়াদ আছে সেই জুনের মধ্যে এই ব্রিজের কাজ সমাপ্ত করবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমাদের এই ব্রিজের কাছ থেকে সর্বশেষ। আরিফুর রহমান, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, কুমার নদের সেতু নির্মাণ কাজের ব্যাপারে আমরা তথ্য জানছিলাম সহকর্মী আরিফুর রহমানের কাছ থেকে।